বিডি ইমরান এত শিক্ষিত মানুষ হওয়ার পরও ওরে আমি শুধু নাপিত বলি, এই কারণে ও তো আমার প্রতি খুব রাগ করে আছে। আসছিলাম ওর সেলুনে, আসার সাথে সাথে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিছে। বের হ ছোট লোকের বাচ্চা, বের হ, যা বের হ। ভাই আমি তো মনে করতেছিলাম আমার সাথে মনে হয় মজা করতেছে, কিন্তু সিরিয়াসলি আমারে চড় মেরে দিছে। ভাই এই অপমান কি সহ্য হয়? আমারে বলে বের হ ছোট লোকের বাচ্চা। তারপর বিডি ইমরানের কাছে মাপ চালাম যে ভাই আমারে মাফ করে দাও, আমি আর তোমার কখনো নাপিত বলবো না। ও বলে যে ঠিক আছে এখন আয় তোর চুল কাটিয়ে দিচ্ছি। কিন্তু ভাই আমার সাথে বিডি ইমরান এটা কি শুরু করে দিছে, আমারে পাগল বানাই ফেলে, আমারে বলে যে ফকির হইতে হবে। আমি আর কি করবো ভাই, আমি তো চলে আইছি, এখন আমার কিছু করারও নেই। ভাই এটা কোনো কথা? আমারে ফকির সাজাবে, আমারে নাকি পথে ভিক্ষা করতে হবে, সেই অবস্থা থেকে আমারে নাকি তুলে নিয়ে আসবে, নিয়ে আসে আমারে নাকি নায়কের মতো করে দিবে। এটা দেখার পর আমার মনে মনে শুধু একটা কথাই ভাবতেছিল, বিডি ইমরান তুমি কি ভালো হবে না? তোমাকে আমি অনেক সময় দিয়েছি কিন্তু তুমি কখনোই ভালো হইলে না। তারপর আর কি, যেটা হওয়ার বাকি ছিল সেটাই করলো। জীবনে প্রথমবারের মতো আমি রাস্তায় বসে আছি এইভাবে, তাও আবার ফকির সাইজে। মান সম্মান যতটুক ছিল ভাই সব শেষ। আবার সেলুনের ভিতরে আনলো আমারে, এখন নাকি আমার সার্ভিস দেবে, মানে আমার চুল কাটবে, ফেসিয়াল করবে, আর কি কি করবে করে আমারে নাকি নায়কের মতো বানাই দেবে। দেখি কেমন নায়কের মতো বানাতে পারে। আমার চেহারা ভাই হিরো আলমের মতো, এই থুকু হিরো আলমের থেকেও খারাপ। দেখি এইরকম চেহারা নায়কের মতো বানাইতে পারে নাকি। তো চুলে শরীরে যত ময়লা ছিল সব ময়লা পরিষ্কার করে নিল। এখন ভাই একটু ভালো লাগতেছে, শরীরের ভিতরে কেমন যেন লাগতেছিল। চুল কাটার আগে পরিষ্কার হয়ে নিচ্ছি, তারপরে চুল কাটা শুরু করবে। আমি শুধু একটা জিনিস ভাবতেছি, ভাই কয়েক বছর পরে আমার তো চুল কাটতে কোনো টাকাই লাগবে না। প্রত্যেকটা জেলায় এরকম টিকটকাররা যদি নাপিত হয়ে যায়, তাহলে তো যেখানে যাবো সেইখানেই ফ্রিতে চুল কাটতে পারবো। বাহ বাহ, এরকম হইলে তো খুব ভালোই হয়। ফ্রিতে চুল কাটলাম, সাথে কিছু ভিডিও করলাম, আর কি লাগে? মাগনা পাচ্ছি, মাগনা যা পাই তাই ভালো। তো ইমরানের দোকানের ভাইটা বলতেছিল আমার চুলে নাকি নতুন ধরনের স্টাইল দিয়ে দেবে। আমি বলছি ভাই দেন দেখি কি নতুন ধরনের স্টাইল দিতে পারেন। ও মা এ কি শুরু করে দিছে, আমারে তো দেখি একেবারে পাকা টিকটকারদের মতো বানাই দিচ্ছে। দেখি ভাই কেমন স্টাইল দেয়। আমার তো ভাই ভয় করতেছে কি না কি করে ফেলে। যদি খারাপ দেখা যায় তাইলে যে কি করব? বিডি ইমরানের সেলুন ভাঙিয়ে চুরিয়ে দিয়ে চলে যাব। আর হ্যাঁ, অনেকেই মনে করেন আমি নাপিত বলি এদেরকে, এটা আমি কি কারণে বলি? আসলে ভাই আমি মজা করি এদের সাথে, সিরিয়াস ভাবে কেউ নিবেন না। আসলে আমি একটু খুশা মারতে বেশি পছন্দ করি। কিছুক্ষণ পর দেখি ভাই আমার চুলে কি করে দিয়েছে, পিছনে দাগ দিয়ে দিয়েছে। কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না ভাই। আসলে আমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, আপনারা সবাই কমেন্ট করেন। চুল কাটা ভালো আছে, বাট এত দাগ দেয়া এটা আমার কাছে পছন্দ না। যাই হোক দিলাম, কয়দিন পর আবার এটা মিশে যাবে। এমনিতে ইমরানের সেলুনের স্টাফ গুলো অনেক ভালো কাটে, মানে চুল। আমার চুল কাটা শেষ, এখন আমার চুলটা ওয়াশ করে নিচ্ছে। দেখি ভাই চুল ওয়াশ করার পর আসলে কেমন লাগে। আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগে। হেয়ারটা ওয়াশ করার পর আমার হেয়ারটা সেট আপ করতেছিল। সেট আপ করার পর নাকি ফাইনাল লুকটা দেখা যাবে। আসলে দেখি ফাইনাল লুকে আমাকে কেমন লাগে। আসলে কি নায়কের মতো লাগে নাকি কিসের মতো লাগে? আমি শুধু একটা জিনিসই ভাবতেছি, এই যে চুলে এরকম দাগ দিলাম, এখন বাড়ি যাওয়ার পর আম্মু ঘর থেকে বের না করে দেয়, কি যে কি হবে না ভাই, মনের ভিতর বিরাট ভয় করতেছে। যারা অতিরিক্ত স্টাইল পছন্দ করে, এইসব কাটিং হচ্ছে তাদের জন্য। আমার ভাই ঘরে থাকা জরুরি, আমার যে কি হবে না আমি তো বুঝতে পারতেছি না ভাই। কয়েকদিন আগে একটা সেলুন থেকে চুলে কালার করে বাড়িতে আসছিলাম, তারপর আম্মু যে কি পরিমাণে বকাটা দিয়েছে, এখন যে আবার কি করবে না ভাই কিছুই বুঝতে পারতেছি না। এই যে দেখেন এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। চুলের কাটিংটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। হইতে চাইছিলাম নায়ক, কিন্তু হয়ে গেলাম টিকটকার। বিডি ইমরানের সেলুনের লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা হাজিপাড়া নূর মসজিদের ওইখানে। আপনারা সবাই যাবেন, আসলে তাদের সার্ভিসটা কিন্তু অনেক ভালো আছে। তো ফাইনালি বিদায়ের সময় হয়ে গেল, এখন আমি বাসায় চলে যাব। বিডি ইমরানের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের আমার চুলের কাটিংটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।